যান, মহলের পিছনের দিকে খুঁজে আসুন। রাধা দেবী, প্রাসাদ আর প্রাসাদের আশেপাশের কোনায় কোনায় খুঁজে দেখেছি, সৈন্যরা কাউকে খুঁজে পায়নি। শুধুমাত্র ওই বানরের জন্য সমগ্র দ্বারকা লাড্ডু থেকে বঞ্চিত হয়েছে। কি লজ্জার ব্যাপার এটা। চলো। শুধু একবার খুঁজে পাই ওই বানরকে, লাড্ডু চুরি করে খাবার এমন শাস্তি দেব ওকে যে ও এখনো জানে না যে বলরাম সবকিছু সহ্য করতে পারে, কিন্তু কেউ ওর খাবার চুরি করে খেয়ে যাবে, এটা কখনোই সহ্য করতে পারবে না। তাই তোমরা সবাই এখানে ওই বানরটাকে খুঁজছো নাকি নাক ডেকে ঘুমাচ্ছ? না না দাদা, আমাদের মধ্যে কেউ ঘুমায়নি তো, আমরা তো কখন থেকে আপনার সাথে আছি। আচ্ছা, তাহলে এই আওয়াজটা এলো কোথা থেকে? এখানে তো ওই বানরটাকে দেখতে পাচ্ছি না, আমাদেরকে অন্য কোনো জায়গায় গিয়ে খুঁজতে হবে। চলো। এবার আড়মোড়া কে ভাঙছে? আশ্চর্য ব্যাপার, এরকম কি করে হতে পারে? এতগুলো লাড্ডু তো ওই বানরটাই খেয়ে ফেললো। আমরা সবাই হয়তো সকাল থেকে কিছুই খাইনি, সেই জন্যই খিদের চোটে এইসব আওয়াজ শুনতে পাচ্ছি আমরা। এই কি উৎপাত করছে কানাইয়ের এই বিশিষ্ট অতিথি। এই কানাইও না নতুন নতুন উপায় খুঁজে বার করে আমাকে বিরক্ত করার। ঠিক আছে, চলো এসো। দাদা, কিছু খোঁজ পেলেন ওই বানরের? না রাধা, প্রত্যেকটা স্থান আমি নিজে খুঁজে এসেছি, কিন্তু ওই বানরের কোথাও কোনো চিহ্ন পর্যন্ত পেলাম না। এটা কিভাবে সম্ভব? এই অতিথি মহলে এলেন আর সৈন্যদের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সেটাই তো আমি এখনো বুঝতে পারছি না রাধা, যে এটা কিভাবে সম্ভব। আমি নিজেই অবাক হচ্ছি। এতগুলো লাড্ডু খেয়ে ফেলতে পারে যে বানর, সে নিশ্চয়ই খুব হৃষ্টপুষ্ট বানর হবে, কিন্তু তা সত্ত্বেও আমরা কেউ ওকে এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। আমার তো এটাই মনে হচ্ছে রাধা, যে এই যে কানাইয়ের অতিথি আছে না, সেও কানাইয়ের মতো অত্যন্ত চতুর। আমি এত ব্যথিত আছি দাদা, আর কৃষ্ণের আমাদের জন্য একটুও চিন্তা নেই। ওর তো আমাদের সাহায্য করা উচিত, বলুন। আমি দেখে আসিও কোথায় আছে। কানাইকে এটাও বলো রাধা, যে ওর ওই অতিথির জন্য আমার ক্রোধ বেড়েই চলেছে। আমি কি আমার হনুমানকে পড়ে যেতে দিতে পারি নাকি? মঙ্গল ভবন অমঙ্গল হারি ত্রবহু সুদশরথ অজির বিহারি সিয়া রাম জয় জয় রাম সিয়া রাম জয় জয় কৃষ্ণ, ব্যাস, অনেক হয়েছে। এই নাটক বন্ধ করো। কৃষ্ণ! আরে রাধা, তুমি কি ব্যাপার, আমার ঘুমে বাধা দিচ্ছ কেন? এত ভালো ভোজন করার পরে কি ভালো ঘুম এসেছিল আমার। তা তুমি কেন এত ক্রুদ্ধ হয়ে আছো সেটা জানতে পারি কি? হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে খাবার খেতে দেখলামই না। আসলে হয়েছে কি, কখনো কখনো কোনো আপনজনকে ভোজন করতে দেখে মন তৃপ্ত হয়ে যায়।
আচ্ছা, তার মানে তুমি তোমার অতিথির সাথে দেখা করেছো। তুমি দেখেছো ওকে লাড্ডু খেতে? আমি কিভাবে দেখব? আমি তো সবার সাথেই ছিলাম। তাহলে কাকে খেতে দেখে এত তৃপ্তি পেলে তুমি বলো? দ্বারকাবাসীকে। তুমি তো সাথেই ছিলে, একসাথেই তো খাবার পরিবেশন করলাম। ওনাদের ভোজন করতে দেখে মন তৃপ্ত হয়ে গেল এতটাই যে ঘুম পেয়েছে। এবার ঘুমের আনন্দ লাভ করব আমি। আমাকে ডেকো না। দেখো, কথা ঘুরিও না, চোখ খোলো আর মন দিয়ে আমার কথা শোনো। নিজের ওই অতিথিকে নিয়ে এসো। কি সাংঘাতিক উৎপাত করছে। তোমার অতিথি হয় তুমি নিয়ে আসবে। ওনাকে খুঁজতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে গেছি। এরকম করো না রাধা। এই অতিথিকে খোঁজার দায়িত্ব আমাকে দিও না। আমার ঘুম থেকে ওঠার পরে অনেকগুলো কাজ করার আছে। এখন আমাকে একটু ঘুমোতে দাও। এ কেমন অতিথি এসে লুকিয়ে পড়েছে? আমাদের সবার সাথে দেখা করা তো উচিত। দেখা তো হবেই। আসলে হয়েছে কি, উনি আমার অতিথি হতে পারেন, কিন্তু আমি ওনাকে ডাকিনি। এসব কি বলে যাচ্ছ? উনি তোমার অতিথি হন অথচ তুমি আসতে বলনি। তাহলে কে ডেকেছে ওনাকে? কিচ্ছু বুঝতে পারছি না। কোনো অত্যন্ত জরুরি কাজে এসছেন। হয়তো সেই কাজ আমার সাথে যুক্ত নয়, হয়তো তোমার সাথে যুক্ত, দাদার সাথে যুক্ত, বা অন্য কারোর সাথে যুক্ত। আমার সাথে? দাদার সাথে? কিন্তু সেই ব্যক্তির কি দরকার? আমি কি করে জানবো? ওনাকেই জিজ্ঞেস করে নাও। আর তাছাড়া উনি বড়ই সরল। ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেও দেবেন। তাহলে বলছো না কেন কোথায় আছেন উনি? রাধা, আমাকে এখন ঘুমোতে দাও। সকালে উঠে অনেকগুলো কাজ করতে হবে আমাকে। কোথায় যাবে তুমি সকালে? ওসব বাদ দাও, এখনো অনেকগুলো কাজ করার আছে আমার রাধা। কিন্তু তুমি তো শুয়ে আছো। হ্যাঁ, কিন্তু ঘুমের মধ্যেও তো অনেকগুলো কাজ করতে হয় আমাকে। এবার আমি ঘুমোতে যাচ্ছি, আমাকে জাগিও না। এই দেখো, ও তো শুয়ে পড়লো। আমিও সারাদিন ওই অতিথির উৎপাতের জন্য ক্লান্ত হয়ে গেছি। আমারও বিশ্রাম করা উচিত। যাও রাধা, তুমিও বিশ্রাম করে নাও। সকালে তোমাকে আর আমাকেই নয়, আমাদের প্রিয় হনুমানকেও অনেকগুলো কাজ করে ফেলতে হবে। জয় শ্রীরাম। মানুষের জীবনে সবসময় কিছু না কিছু ঘটে চলেছে। কখনো ভালো কিছু ঘটে, আবার কখনো দুর্ঘটনা ঘটে। এবার যখনই কোনো দুর্ঘটনা ঘটে, মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর, আমাকে রক্ষা করুন, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। বা সে সেই সমস্ত দোষ চাপিয়ে দেয় নিজের প্রারব্ধ, নিজের ভাগ্যের ওপর। কিন্তু যদি আপনি গভীরভাবে ভাবেন, তাহলে প্রত্যেক দুর্ঘটনা, বাধা এবং বিপদ আপনার জীবনে শুধু একটাই উদ্দেশ্য নিয়ে আসে, আপনাকে আরও যোগ্য করে তোলার জন্য। যদি আপনাদের একটা উদাহরণ দিই, বর্ষার ঋতুতে যখন প্রচণ্ড মাত্রায় বৃষ্টি পড়ে, ছাদ থেকে জল পড়তে থাকে, তখন আপনি নিশ্চিত করে নেন, স্থির করে নেন যে এবার আমি এই ছাদকে নতুন করে বানিয়ে তুলব, আরও শক্তিশালী বানিয়ে তুলব, আরও দৃঢ় বানাবো। আপনার জীবনে যখন কোনো অসুখ করে, তারপর আপনি জীবনে আরও সাবধানী হয়ে যান, আরও সতর্ক হয়ে যান, স্থির করে নেন যে এটা যেন দ্বিতীয়বার না হয়। ঠিক কিনা? এই বিপদ, এই দুর্ঘটনা, এই সংকট, এগুলো জীবনে আসবে আপনাকে আরও শ্রেষ্ঠ করে তোলার জন্য। এবার এটা আপনার ওপর। আপনি একে ভাগ্যের পরিহাস বলে মনে করবেন, নাকি ঈশ্বরের সংকেত মনে করবেন, যিনি আপনাকে আরও শ্রেষ্ঠ করে তুলতে চান? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কে ওখানে? রাধা? আরে, আপনি তো ভয় পেয়ে গেলেন।